সূর্যি মামাকে মাথার ওপর নিয়ে একদম দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছি আমার ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, ডেটটা তো বলা হয়নি, ডেটটা ছিল 9th মে। সেই দিন এমন বাজেভাবে গরমটা পড়েছিল যে কিছু আর বলার নেই, আমার নিজেরই রাস্তায় বেরোতে ভীষণ কষ্ট হচ্ছিল। সেদিন অতিরিক্ত গরম পড়েছিল, তার উপর আমার ব্রাইড ছিল নন এসিতে, মানে এসি ছিল না, নন এসিতে মেকআপটা আমি করেছিলাম ওই দিনকে। আমার ব্রাইডের কিন্তু সোয়েট প্রবলেমও ছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইড কিছু রিচুয়াল সারছিল, তারপর ফাইনালি ও ঘরে আসলো, কিন্তু তারপর আবার চলে গিয়েছিল। একে তো এই বীভৎস গরম, তার উপর ব্রাইড বসতে বেশ লেট করে দিয়েছিল। হাই রিয়া, তোমার মানে তাড়াহুড়োর মধ্যে আমি ভুলে গিয়েছিলাম বিফোর লুক নেবো যে, আর কেমন কি তুমি করতে চাও সেটা জানবো যে। তো তুমি একটু ক্যামেরার সামনে বলো যে কীরকম চাইছো। আমি তোমাকে প্রথমেই আগে সব বলে দিয়ে এসেছিলাম, এবার আইটা একটু টানা টানা করবে, বাদ বাকি সব তোমার মতো করবে। আমি আমার ব্রাইডের ডিমান্ড অনুযায়ী ওকে ওর লুকটা দেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে ওর ফুল ফেস মেকআপ হয়ে গিয়েছিল, আর এই যে হচ্ছে আমার মিষ্টি ব্রাইডের ফাইনাল লুক। তো এখানে আমি কিছু কথা তোমাদের বলতে চাই যে একটা ব্রাইড করতে গিয়ে কি কি প্রয়োজনীয় জিনিস তোমাদেরকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। এমন একটা ঘর তোমরা অ্যারেঞ্জ করবে যেখানে বারবার কেউ ডিস্টার্ব করবে না এসে, একটা আয়না থাকবে, প্লাস এই গরমে যদি কোনো এসি রুম তোমরা অ্যারেঞ্জ করতে পারো তো ভীষণ ভালো, আর যদি না পারো অবশ্যই একটা এমন ঘরে তোমরা মেকআপে বসবে যেই ঘরটা সাধারণত একটু ঠান্ডা থাকে, প্লাস একটা কুলার বা একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা অবশ্যই করে রাখবে। এই কটা বেসিক জিনিস যদি তোমরা অ্যারেঞ্জ করতে পারো আমাদের কাজ করতে ভীষণ সুবিধে হবে। তো চলো, আজকের আমার মিষ্টি ব্রাইড রিয়ার আজকের ফাইনাল অ্যান্ড ফুল লুকটা কেমন লাগলো একটু ওর থেকেই আমরা জেনে নিই। জানাও। আমার খুব 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 পছন্দ হয়েছে, যেমনটা চেয়েছিলাম তেমনটা। অনেক জিনিস দেখে মানে একদম যেটা পছন্দ করে তোমাকে ডেকেছি, মন মতো সাজ পেয়েছি, খুশি আমি। স্পেশালি চোখগুলো টানা টানা চেয়েছিলে, সত্যি ভীষণ সুন্দর লাগছে চোখগুলো। তোমার নিজের পছন্দ তো? খুব পছন্দ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাধারণত আমি ভিডিওতে সেইভাবে আসি না, তো রিয়ার ইচ্ছে যে আমি ভিডিওতে ওর সাথে আসি। তো বলো কি বলতে চাও। আর দিদি যে আমার কথা শুনেছে, লুকটাও আমার খুব পছন্দ হয়েছে, এবং দিদি যে আমার রিকোয়েস্টে ক্যামেরার কাছে আমার পাশে এসেছে, আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে। খুব ভালো থেকো, নতুন জীবনের শুভেচ্ছা। মেকআপ কমপ্লিট হওয়ার পর আমি আমার ব্রাইডকে বলে দিয়েছিলাম কিভাবে মেকআপকে মেনটেন করে তোমাকেই রাখতে হবে, সেই মতন ও খুব ভালো করে মেনটেন করেছিল, যার কারণে ওর এই গরমে, এই বীভৎস গরমেতেও পরদিন পর্যন্ত মেকআপ স্টে করেছিল, সেটাও আমাকে রিভিউ দিয়েছিল, তার জন্যই আমি তোমাদের বলতে পারছি। তো আমি আমার আপকামিং ব্রাইডসদের একটাই কথা বলবো, আর চিন্তা ভাবনা করো না, চটপট নিজেদের স্পেশাল ডেটটা বুক করে নাও। যারা যারা আমার কাজ পছন্দ করো এবং আমার কাছে যারা সাজতে চাইছো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে চটপট নিজেদের ডেটটা বুক করে নিও। তো এখানে দেখো ব্রাইডকে কমপ্লিট করে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। তারপর আমাদের বাজারের ওখানে আমি আবারও দাঁড়াই, কারণ পিউ এখানে হচ্ছে গিয়ে চাউমিন কিনছিল, সেটা হচ্ছে আমার আর আমার মায়ের জন্য। ওর জন্মদিন চলে গিয়ে আবারও আসার টাইম হয়ে গেছে, আর এখন হচ্ছে ও আমাদের ট্রিট দিচ্ছে। এরই মাঝে আমার বর চলে আসে বাজারে, তারপর বরকে দেখতে পেয়ে তো আমরা নাছোড়বান্দা, তো আমরা আইসক্রিম খেতে যাব বলে ভাবি, তারপর আমরা তিনজনে মিলে আইসক্রিম খাই। ভিডিও শুরুতে তো আমি বলেইছিলাম প্রচণ্ড গরম ছিল ওই দিন, তো আইসক্রিম খেতে ভালোই লাগছিল। আইসক্রিম খেয়ে আমরা যে যার বাড়িতে চলে যাই। আজকের মতন এটুকুই, চলো সবাইকে টাটা।